আজ অসম, কেরল, পুদুচেরিতে ভোট। 3 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 296 আসনে ভোট। অসমে 126 আসনে, কেরলে 140 আসন এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে 30 আসনে ভোট। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, ভোট গ্রহণ কি শুরু হয়েছে? ভোটদানের হার কেমন? দেখো, ইতিমধ্যেই 2 ঘন্টা ভোট গ্রহণ চলেছে এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে গড়ে 16 থেকে 17% ভোট পড়েছে এই 3 জায়গায়। সকাল 9টা পর্যন্ত যে হিসেব রয়েছে তাতে অসমে 17.87%, কেরালে 16.23% এবং পুদুচেরিতে 17.41% ভোট পড়েছে এখনো পর্যন্ত। ভোট নির্বিঘ্নেই হচ্ছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। খুব হেভি ওয়েট 2 জায়গার ভোট রয়েছে আজকে, আসাম এবং কেরালা, এবং সেখানে সরকার বদল হয় কিনা, বিশেষত কেরালের ক্ষেত্রে সরকার বদল হয় কিনা সেটা সব থেকে বড় প্রশ্ন। এবং মানুষ কোন পক্ষে, এলডিএফ না ইউডিএফ এর পক্ষে ভোট দেয়, বিজেপি কতটা ভালো ফল করতে পারে সেটার দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে নিজের আসন রক্ষা করতে পারেন কিনা হিমন্ত বিশ্ব শর্মা, নাকি কংগ্রেস তার পুরনো আসনে ফিরে আসে। যদিও সেই ঘর ভাঙানির অংশে কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে নির্বাচন হচ্ছে এবং কমিশনের বক্তব্য যে তারা এবারের এই 3 জায়গা নির্বাচন তারা সুষ্ঠু এবং অবাধ করার জন্য তারা একেবারে দৃঢ় সংকল্প রয়েছে। দেখার যে নির্বাচন আগামী সময় কিভাবে যায়। ধন্যবাদ মৈত্রেয়ী। প্রার্থী কাঁটায় জোড়া মনোনয়ন। কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে জোড়া মনোনয়ন। গত সোমবার মনোনয়ন জমা দেন তারক চট্টোপাধ্যায়। বিজেপি তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় একাংশের ক্ষোভ। বুধবার কৃষ্ণনগর উত্তরে ফের মনোনয়ন জমা। বিজেপি প্রার্থী হিসেবে দাবি করে মনোনয়ন জমা চঞ্চল বিশ্বাসের। প্রার্থী কাঁটায় জোড়া মনোনয়ন। কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে জোড়া মনোনয়ন। গত সোমবার মনোনয়ন জমা দেন তারক চট্টোপাধ্যায়। বিজেপি তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় একাংশ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর বুধবার কৃষ্ণনগর উত্তরে ফের মনোনয়ন জমা। বিজেপি প্রার্থী হিসেবে দাবি করে মনোনয়ন জমা দেন চঞ্চল বিশ্বাস। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, তাহলে তো জটিলতা দেখা দিল। একদমই তাই, শুধু জটিলতা নাই, কৃষ্ণনগরে কিন্তু বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ হয়েছে এবং তাদের কিন্তু দলের রীতিমতো অস্বস্তিতে করেছে। কারণ 5ম দফার পরে কিন্তু এই বিজেপি প্রার্থী ঘোষণা করা হয় কৃষ্ণনগরের উত্তরের জন্য এবং তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এবং যখনই ঘোষণা করা হয় সেদিনকে রাত 12টা নাগাদ কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন সেই প্রার্থী পরিবর্তনের দাবিতে। এবং পরের দিন বিজেপির যে জেলা কার্যালয় রয়েছে কৃষ্ণনগর উত্তরে এবং সেই কার্যালয়ে কিন্তু তারা মিলে যায় বিক্ষুব্ধ কর্মীরা। এবং এরপর গত সোমবার কিন্তু সেই তারক চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেয় শোভাযাত্রা সহকারে। এবং এরপর দেখা যায় গতকাল চঞ্চল বিশ্বাস বিজেপি নেতা, সে কিন্তু কর্মী সমর্থক নিয়ে সে নিজেও মনোনয়ন জমা দেয় এবং তিনি দাবি করেন তিনি বিজেপির হয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। যদিও এখন দলের প্রতীক তিনি তারক চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে বলে দাবি এবং এ নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে বিজেপি তিনি। ধন্যবাদ সমীর। এদিকে দল টিকিট দিয়েছে বলে দাবি তারক চট্টোপাধ্যায়। কর্মীরা তাকে মনোনীত করেছেন বলে দাবি করছেন চঞ্চল বিশ্বাস। তারক চঞ্চলের মনোনয়নে তুঙ্গে তরজা। প্রার্থী দিয়েছে, প্রথম কথা হচ্ছে তার নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হয়েছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। প্রার্থী আমাদের পছন্দ হয়নি। আপনি কি আশা করছেন যে আপনি প্রতীক পাবেন? প্রতীক না পেলে আমার অটোমেটিক্যালি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে আপনি লড়াইয়ের ময়দানে থাকছেন, তাই তো? অযোগ্য প্রার্থী দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। ঠিক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমার তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি।